নমস্কার বন্ধুরা, আজ নানান ব্যঞ্জনে তোমাদের কাছে নিয়ে এসেছি লইট্টা মাছের ঝাল। এখানে কাঁচা লইট্টা মাছ নিয়ে নেওয়া হয়েছে। এটা বাজার থেকে এইভাবে টুকরো করে নিয়ে আসা হয়েছে, এই জন্য মাছটাকে দেখাতে পারলাম না। মাছটা একটু চিকন, এটা বেশি মোটা না মাছটা, এটা ছোট সাইজ। এই মাছের মধ্যে মাছটাকে ভালো করে ধুয়ে নিয়েছি। ধুয়ে নিয়ে এখন এর মধ্যে আমি পেঁয়াজ, কাঁচা লঙ্কা, টমেটো দিয়ে দিচ্ছি। এখানে 4-5টা পেঁয়াজ দিয়েছি আর 2টো টমেটো আর কাঁচা লঙ্কা। এখন এটার মধ্যে হলুদ, লবণ, সরষের তেল দিয়ে দিলাম। আগে সরষের তেল দিয়ে পরিমাণ মতো, সেটা যে যার আন্দাজ মতো তেল দেবে, মানে একদম বেশি না আবার একদম কমও না। তেল দিয়ে এখন এর মধ্যে লবণ আর হলুদ মাখিয়ে নেব। লবণ দিয়ে দিলাম। এখন এর মধ্যে হলুদ দিয়ে দিচ্ছি। এখন এর মধ্যে হলুদ দিয়ে ভালো, আর এর মধ্যে এখন একটু শুকনো লঙ্কার গুঁড়ো দিয়ে দিব। শুকনো লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম। এখানে একটু ঝাল ঝাল, এই মাছটা একটু ঝাল ঝাল হলেই ভালো লাগে, বেশি ঝালটাই বেশি ভালো লাগে। এখন এটাকে ভালো করে মাখিয়ে নিচ্ছি। হলুদ, লবণ, তেল আর শুকনো লঙ্কার গুঁড়ো দিয়ে ভালো করে মাখিয়ে নিচ্ছি। আর কিছু লাগে না এর মধ্যে। আর শুধু এখন একটু ইসে দিয়ে দেবো, ধনে পাতা। ধনে পাতাটা বসানোর পরে দেব। এটা আমার একদম ঘরোয়া রান্না, ঘরের যে রান্না করি সেটাই দেখাই আমি সবসময়। তো আমি একটু আজকে তাড়াতাড়ি করছি, আমার একটু বেশি ভালো করে দেখাতে পারছি না। এখন এটাকে আমি এই 5-10 মিনিট ঢেকে ঢেকে রেখে দেবো। এদিকে কড়াইতে তেল দিয়ে দিয়েছি। অল্প তেল দিলাম, কারণ কি মাছে তো তেল মাখানো আছে। তেলটা গরম হয়ে গেলে এখানে আমি একটা শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে নেব। শুকনো লঙ্কাটা ভাজা ভাজা হয়ে গেছে। এখন এর মধ্যে আমি একটু কালো জিরা ফোড়ন দিয়ে নিলাম। কালো জিরাটা ফোড়ন দিয়ে এখন এর মধ্যে আমি মাখানো মাছটা ঢেলে দেব। এখানে আমি রসুনও দিয়েছি, পেঁয়াজ, রসুন, টমেটো, কাঁচা লঙ্কা। রসুনটা থেতো করে নিয়েছি। তাড়াহুড়োর জন্য এটা দেখাতে পারলাম না। 4-5টা পেঁয়াজ নিয়েছি আর একটা রসুন নিয়েছি আর টমেটো 2টা আর কাঁচা লঙ্কা। এখন এটা ঢেকে দিলাম ভালো করে মজার জন্য। আর এর মধ্যে আমি ধনেপাতাও দিয়ে দিয়েছি। ধনেপাতা দিয়ে মাছটা অনেকটা মজে গেছে। এই মাছটা আর কিছুই করতে হয় না, একবারে মেখে টেকে বসিয়ে দিলে খুবই টেস্ট লাগে খেতে। আবার আরেকটাভাবেও করা যায়, সেটা আরেকদিন আর বড় মাছ আনলে দেখাবো। তো এই মাছটা খেতে খুবই ভালো লাগে, আপনারা একবার খেয়ে দেখবেন। প্রথমে দেখতে মাছটা কীরকম লাগে ঠিকই, কিন্তু খেতে বহুতই টেস্ট। এভাবে আপনারা বানিয়ে খাবেন এবং আমাকে কমেন্টস করে অবশ্যই জানাবেন। যারা অনেক দূরের থেকে দেখছেন তারা একবার খেয়ে দেখবেন এবং আমাকে একটু কমেন্টস করবেন ও লাইক ও সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আপনারা ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন। নমস্কার।